হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজাদার রসালো গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু এই গোলাপজাম মিষ্টি তৈরি করে ফেলা যায়। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন এই গোলাপজাম মিষ্টি আমি আজকে কত সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলি। চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি, দিয়ে সেম কাপ দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি। আজকে চিনি শিরাটা কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না, আবার খুব বেশি ঘনও হওয়া যাবে না। খুব বেশি পাতলা হলে বা ঘন হলে চিনি শিরা আহ, মিষ্টির ভিতরে ঢুকতে চাইবে না। ভালো একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি হচ্ছে 3টা এলাচ। তো চিনি শিরাটাকে এখন একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। চিনি শিরাটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে চিনি শিরাটা আমি হচ্ছে নামিয়ে রাখবো। অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটারের মতো লিকুইড দুধ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো চিনি। এ পর্যায়ে দিয়ে দেবো 1/3 কাপ গুঁড়া দুধ। মেজারমেন্ট কাপে দিয়ে দেবো 1 কাপের মতো সুজি। এখন সবগুলো মিশ্রণকে ভালো করে জাল করে নিতে হবে। এ পর্যায়ে সবগুলো মিশ্রণকে ভালো করে জাল করে নিব। এই পর্যায়ে মিষ্টির খামিরটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা যখন হচ্ছে হালকা ঠান্ডা হয়ে যাবে, একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে মথে দিতে হবে, তাহলে মিষ্টি পারফেক্ট একটা শেপ আসবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ 1 টেবিল চামচের থেকে কম বেকিং সোডা। ভালো করে মথে নিতে হবে। এ পর্যায়ে গুড় শেপ দিয়ে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিতে পারেন। তো এভাবে হচ্ছে আমি অল্প অল্প ডো নিয়ে হচ্ছে আহ, রসগোল্লা টাইপের হচ্ছে শেপ দিয়ে আজকের এই মিষ্টিগুলো তৈরি করে নেব।
একে একে সেম শেপ দিয়ে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। চুলার মধ্যে অন্য একটি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। কালার আসা পর্যন্ত মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গোলাপ জামুন মিষ্টিটা একটু কালো। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব তৈরি করে রাখা শিরার মধ্যে। এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে রাখবো প্রায় 2-3 ঘন্টার মতো, 3 ঘন্টার মতো। তো 3 ঘন্টা পরে ফিরে আসবো। দেখতেই পাচ্ছেন 3 ঘন্টার মধ্যে মিষ্টিগুলা শিরা খেয়ে এক একটা দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।